বলরাম বৃন্দাবনে তিনি বিহার করেছিলেন। কৃষ্ণ আর বলরাম বাল্যলীলা করেছেন, গাভীদের সাথে গোচারণ করেছেন, গোপীদের সাথে গোপীদের মন হরণ করে নিয়েছেন। কি অদ্ভুত লীলা! সেই কৃষ্ণ আর বলরাম বৈকুণ্ঠ থেকে আবার নেমে এলেন এই কলিকালে, এই কাটোয়াতে। এই কাটোয়াতে স্বয়ং ভগবানের চরণস্পর্শ হয়েছে। এই জায়গায়, এই স্থানের, এই কাটোয়ার এই যে গৌরাঙ্গ মন্দির, এইখানে গৌরহরির চরণ পড়ে, চরণ ভূমিতে। তাহলে এটা কি জড়জগতের কোনো জায়গা বটে? বোঝে যে বিহরে কৃষ্ণ বলরাম। কৃষ্ণ কে? যিনি সরৈশ্বর্যপূর্ণ ভগবান, যিনি, যার ইশারায় জগৎ সংসার চলছে, তিনি আমাদের উপরে সদয় হয়ে এই কাটোয়া ধামে এসে সন্ন্যাস নিলেন। নাম কি হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য, জীবকে দিতে চৈতন্য। বলছেন যাহার প্রকাশে সর্বজগৎ আনন্দ। সর্বজগৎ, যখন গৌরহরি এই ধরাধামে অবতীর্ণ হয়েছেন না, তখন দেবতারা, ব্রহ্মা আদি দেবতারাও এই নবদ্বীপ ধামে চলে এসেছিল, সব মানুষের ছদ্মবেশে এসেছিল। সত্য ঘটনা, চৈতন্য চৈতামৃতে এর বর্ণনা আছে। বলছেন সূর্যচন্দ্র হরে জয়ছে সব অন্ধকার। সূর্য কেমন লাইন, কেমন কথা বলছেন দেখুন চৈতন্য চৈতামৃতে। সূর্যচন্দ্র হরে জয়ছে সব অন্ধকার। সূর্য উঠলে কি হয়? জগতের অন্ধকার দূরীভূত হয়। রাতে চাঁদ আর দিনে সূর্য। আপনি বস্তুকে দেখতে পাই, আমাদের চোখ থাকলেও আমরা দেখতে পাই না। সূর্য যখন উঠবে, সূর্যের আলোয় সমস্ত বস্তুকে দেখতে পাই। ঠিক এই কি মহাপ্রভু, এই গৌরহরি আর নিত্যানন্দ জগতে এসেছেন কি জন্য? আমাদের ভেতরে যে অন্ধকার আছে, সেই অন্ধকারটা দূরীভূত করে তার সাথে যে আমাদের নিত্য সম্বন্ধ, সেই সম্বন্ধ বোধ জাগরুক করার জন্য। সূর্যচন্দ্র বাইরের অন্ধকার দূর করবে, ভেতরে পারবে না। এই হৃদয়ে যে অন্ধকার রয়েছে, হৃদয়ের অন্ধকার মানে আমরা কৃষ্ণকে ভুলে আছি, এটা আমাদের অন্ধকার। আমাদের স্বরূপ বিস্মৃতি হয়েছে। ভয় যাকে সর্বদা, মরে যাওয়ার ভয়, শোক মোহ ভয়। শোক মোহ ভয় তাড়া করে, কারণ আমরা স্বরূপ, নিজের যে স্বরূপ সেটা ভুলে গেছি। এই মহাপ্রভু আর নিত্যানন্দ জগতে এসে আমাদের স্বরূপ জাগ্রত করাতে এসেছে। জয় রাধা। শুধু এলেন না, তত্ত্ববস্তু দান করলেন। চৈতন্য চরিতামৃত বলছেন এই মতো দুই ভাই জীবের অজ্ঞান, এই মতো দুই ভাই জীবের অজ্ঞান, তম নাশ করি কইল তত্ত্ববস্তু দান। প্রথমে অন্ধকার দূরীভূত করবেন, তারপর যে জ্ঞানের আলোক, যে গৌরহরি যে ভগবান, তাকে যে নিতে এসেছে আমাদেরকে তার ধামে, সেই জ্ঞানটা দিতে এসেছেন। জয় রাধে। কেন এলেন? কেন গৌরহরি এলেন? বলছেন দেখুন, এই কেন গৌরহরি এলেন এর উপরে প্রচুর প্রচুর পাঠ হবে, কিন্তু সময় বড় অল্প। শুধু এইটুকুর উপরে যে কলিকালে যুগধর্ম নামের প্রচার, কলিকালে যুগধর্ম নামের প্রচার, তথি লাগি পীতবর্ণ চৈতন্য অবতার। ছোট্ট করে যদি মানে মুখ্য কারণ দেখানো যাচ্ছে, তাহলে এই যে যুগের যে ধর্ম, যুগের ধর্ম কি
না হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনটা কলিকালের যুগ ধর্ম। মহাপ্রভুর আসার এর জন্য দরকার ছিল না। যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে। মহাপ্রভুর যে কোনো একটা অংশ এসে এই যুগ ধর্ম প্রচার করতে পারতেন, কিন্তু তিনি নিজে এলেন। যে আমি কে বলবো, এই কলির মানুষ তো অন্ধকারাচ্ছন্ন জীব, তাদেরকে আমি কে ভালো মাস্টার তেমন এসে যদি পড়ায়, প্রফেসর এসে যদি পড়ায়। তাই ভগবান নিজেই জগতে যুগ ধর্ম দিতে এলেন। জয় রাধে। ভগবান নিজেই যুগ ধর্ম দিতে এলেন। যুগ ধর্ম এই হরিনাম সংকীর্তন ভগবানের যে কোনো অবতার এসে দিতে পারত, কিন্তু তিনি কেন এলেন? বলছে আমা বিনা অন্য নারে বোঝ প্রেম দিতে। আমি ছাড়া বোঝে যে আমাকে মা যশোদা গোপীরা ভালোবাসত, এই ভালোবাসাটা জগতের জীবকে আমি ছাড়া কেউ দিতে পারবে না। দেখুন কি দিতে এসেছেন, আমা বিনা অন্য নারে বোঝ প্রেম দিতে। যুগ ধর্ম দিতেই পারতেন, শুধু যুগ ধর্ম হরিনাম, কিন্তু প্রেম, কৃষ্ণকে যে ভালোবেসে কত সুখ আছে, জগৎকে জানাতো কি। তাই সাধু সন্তরা বলছেন যদি গৌর না হইতো তবে কি হইত, কেমনে ধরিতাম দেহ। কি মানে ভেতরকার ভাব আছে দেখুন ভক্তদের, যদি গৌর না হইতো তবে কি হইতো। সত্যি তো কি হইতো বলুন তোমাদের, কে জানাতো? দাপরে কৃষ্ণ অন্তর্ধান হওয়ার পর কলিকালে শুরুতে সব তো অপ্রকট হয়ে গিয়েছিল, এমনকি বৃন্দাবন ধামও তো অপ্রকট হয়ে গিয়েছিল। মহাপ্রভু তার পার্শ্বদের নিয়ে এসে বৃন্দাবনকে পুনরায় প্রকাশ করলেন। কারণ আমা বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। ব্রজ প্রেম, ব্রজের মা যশোদা, গোপীরা, গাভীরা, মৌরি, সমস্ত পশু পাখি লতা যে কৃষ্ণকে ভালোবাসত, সে ভালোবাসা কেমন জগতের জীবকে আমি ছাড়া জানাতে পারবে না। আমি দেব তাই। দেখুন একবার ভাবটি কি, যুগ ধর্ম প্রবর্তন হয় অংশ হইতে, আমা বিনা অন্য নারে বোঝ প্রেম দিতে। আমরা কেমন ভুলে আছি। আর তিনি কি বস্তু দান করতে এসেছে দেখুন, একবারে শ্রেষ্ঠ বস্তু দান করার জন্য এসেছেন। কাকে? ওই অধম জীবকে, যারা তাকে ভুলেই গিয়েছে, যারা কৃষ্ণের সাথে যে সম্বন্ধ সেটা তারা সম্পূর্ণ ভুলে গেছে। সর্বদাই রোগ ব্যাধিতে জর্জরিত, শোকে জর্জরিত, মোহতে জর্জরিত, সর্বদাই ভয় গ্রাস করছে। তাদের মতো জীবকে তিনি ওই বোঝের প্রেম, ভাবা যায় কি করুণা। কেন এলেন? অন্তর্নিহিত অর্থ হচ্ছে কৈছন রাধা প্রেমা। রাধারানী আমাকে কেমন ভালোবাসত, কৈছন মধুরিমা। রাধারানীর প্রেমে কত মধুরতা ছিল। কৈছন সুখে তয়ু ভোর। আমাকে ভালোবেসে রাধারানী কি সুখ পেত, সেই সুখ আমি আস্বাদন করব। ভেতর অন্তর্নিহিত ইচ্ছা যে রাধারানী কি আমাকে ভালোবেসে কি সুখ পেত, সেই সুখ আমি আস্বাদন করতে চাই। আর একই সাথে যুগ ধর্ম চলে এসেছে, একই সাথে ইচ্ছা হয়েছে এই বোঝের প্রেম অধম জীবকে দেব। এই বাঞ্ছা নিয়ে গৌরহরি সেই কৃষ্ণ বলরাম, বোঝে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম, সেই দুই জগতের হইলা সদয় হয়ে জগতে এলেন। দেখুন একবার
গোলকপতি নন্দনন্দন শ্রীকৃষ্ণ রাসলীলা করছেন। রাসলীলায় গোপীদের বাঁশি বাজিয়ে ডেকেছেন, ডেকে গোপীরা যখন আনন্দে আত্মহারা হয়ে গেছেন, তিনি অন্তর্ধান হয়ে গেছেন। গোপীরা সেই কাঁদতে শুরু করলো তাকে হারিয়ে। এমন কান্না, এমন কান্না, তিনি আর লুকিয়ে থাকতে পারলেন না। এমন কান্না, তাদের দেহ গেহ ভুলে কাঁদতে শুরু করলেন। সেই কাঁদাটাই ভাগবতের গোপী গীত, গোপীদের গীত হয়ে গেল। তাদের কান্নাটা গান হয়ে গেল কৃষ্ণকে ভালোবাসার। কি বলে কাঁদছেন? হে গোবিন্দ, তুমি যার বদনে বিষ, কার বদনে বিষ ছিল? কালিও নাগের। যার বদনে বিষ, তার মস্তকে তুমি চরণ দিয়েছ, আর আমাদের পক্ষে একটু চরণ দিতে পারছো না। কাঁদছেন বলে যে যার মুখে বিষ সে পেয়ে গেল। হে গোবিন্দ, কাঁদছেন। এমন কান্না ভগবান ধরা দিলেন। সেই রাসমঞ্চে ভগবান ঠিক করলেন যে এদের তো ঋণ আমি শোধ করতে পারলাম না, তাহলে কি হবে? আমি গীতায় যে কথা দিয়েছিলাম যে যতটা ভালোবাসবে আমি তাকে ততটাই ভালোবাসবো, তাহলে আমি কি করি কি করি কি করি? ভাবতে ভাবতে বলছেন, রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, নদিয়াতে হইল উদয়। রাধার বর্ণ ধরলেন, গায়ের রং গোরা, সেই জন্য গৌরী আর কালো থাকলেন না, শ্যামবর্ণ থাকলেন না। কি থাকলেন? গায়ের রং সোনার মতো হয়ে গেল। রাধা ভাব কান্তি ধরি, রাধা প্রেম গুরু করি, মানে রাধা রানীর প্রেমটাকে গুরু করলেন। নদিয়াতে হইল উদয়, উদয় মানে আপনি উদয় হইলেন। কেউ সাধনা করেন না সেভাবে, সাধনা করছেন একমাত্র অদ্বৈত প্রভু আগে থেকে এসে। সেটা তো মহাপ্রভুর ইচ্ছাতেই, একটা তো অছিলা চায়। এবার এর দিকে কেন উদয় হলেন? বলছে তার আগে যখন উদয় হবেন ঠিক করেছেন, তার আগেই পাঠিয়ে দিয়েছেন কাকে? দেখুন, মহাপ্রভু উদয় হবে ঠিক হওয়া মাত্রই মা বাবা চলে এসছে আগে। কোন মা বাবা? সেই নন্দ যশোদায় সচী মাতা, জগন্নাথ বিশ্ব এলেন, অদ্বৈত প্রভু এলেন, শিবাস প্রভু সব আগে চলে এসেছেন। কিন্তু মানব জীবনে আসার পর তো স্বরূপ বিস্মৃত হয়ে গেছেন যে আমরা যে ভগবানের পার্ষদ, ভগবানের মায়ায় তারা ভুলে আছে। কিন্তু হরিনাম করছেন। চৈতন্য ভাগবতে বর্ণনা আছে যে শিবাস জগতে এসে দেখছেন কৃষ্ণ নাম ভক্তি শূন্য সকল সংসার। কারোর মুখে কৃষ্ণ নাম শুনছে না, এমনকি জয়রাধে, এমনকি নবদ্বীপেও কারোর মুখে কৃষ্ণ নাম, যেখানে মহাপ্রভু অবতীর্ণ হবেন সেখানেও কারোর বদনে কৃষ্ণ নাম শুনছে না। কি শুনছে? প্রথম কলিতে হইল ভবিষ্য আচার। ভবিষ্যতে যা যা কলিতে ঘটবে, সে গৌরী আসার আগে তাই তাই ঘটনা হতে শুরু করেছে। অধর্ম, ধর্মকর্ম লোকে সব এইমাত্র জানে, মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে। মঙ্গল চণ্ডীর পূজা করে, সব মঙ্গলবার করে মঙ্গল চণ্ডীর পূজা। আমাদের হচ্ছে এদিকে চালু আছে এখনো, দেখবেন মঙ্গলবার মঙ্গল চণ্ডী। কৃষ্ণ ভক্তদের ওসব করার দরকার নাই, কিন্তু কে কাকে বোঝাবেন? মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে। নবদ্বীপে এসব হতো। দম্ভ করি বিশ্বহরি পূজে কোন জনে। বিশ্বহরি মানে মনসা পুজো, সব বিরাট আয়োজন করে মনসা পুজো করতেন। দম্ভ করি মানে যার পয়সা আছে সে বিরাট ঢাক ঢোল পিটিয়ে অনুষ্ঠান করে মনসা পুজো করছেন। পুত্তলি করে কেউ দিয়া বউ ধন, পুতুলের পুজো করতেন। যাদের বেশি পয়সা আছে পুতুলের বিয়ে দেওয়ার অনুষ্ঠান করতেন, পুতুল বউ ধন দিয়ে।
গীতা ভাগবত যদি কেউ পড়তো, গীতা ভাগবত যে জনে পড়ে ভক্তির ব্যাখ্যা নাই তার জিহ্বায়, ভক্তি ব্যাখ্যা করে না। দেখুন এইসব দেখে শিবাস কাঁদছেন যে কি হবে, কারোর মুখে হরিনাম শুনছি না, সকলেই বিষয়ের মুখে মত্ত, কৃষ্ণ পূজা কৃষ্ণ ভক্তি নাহি কার বাসে। কারো কোনো ঘরে কৃষ্ণ পূজা নাই, কোনো ঘরে কৃষ্ণ ভক্তি নাই। কোথায়? যেখানে ভগবান স্বয়ং অবতীর্ণ হবেন। ভাবুন একবার কিরকম লীলাটি করছেন, সাজিয়েছেন কেমন। এটা যদিও ভগবানের লীলা, কেন সাজিয়েছেন? শিবাস কাঁদতে শুরু করলেন, বলছেন বাসুলি পুজোয় কেউ নানা উপহারে, মদ্য মাংস দিয়া কেউ যক্ষ পুজো করে। এইসব পূজা হয়, কিন্তু কেউ কৃষ্ণ পূজা করে না। জীবের দুঃখ দেখে শিবাস পণ্ডিত কাঁদছেন। কার কাছে কাঁদছেন? জয় রাধে, অদ্বৈত প্রভুর কাছে। মহাপ্রভু আসার 52 বছর আগে কিন্তু অদ্বৈত প্রভু চলে এসেছেন। ভাবুন একবার কেমন, এবার অছিলাটা দেখুন। জয় রাধে, অদ্বৈত প্রভুর কাছে গিয়ে বৃন্দাবনের লীলা করতে করতে ভগবান দাপরে যখন অন্তর্ধান হলেন, তখন ঠিক করলেন আমি নদীয়াতে আসবো। এইবার অদ্বৈত প্রভুকে পাঠিয়ে দিয়েছেন, শিবাস এসেছেন। শিবাস কাঁদছেন কার কাছে গিয়ে? অদ্বৈত প্রভুর কাছে। কি বলে কাঁদছেন? বিষ্ণু ভক্তি শূন্য সকল সংসার, কারণ মুখে হরিনাম শুনছি না। শিবাসের কন্দনে অদ্বৈত আচার্যকে অস্থির করে দেব। তাই কি হবে? নিজের জন্য ভাবছে না, এই কলির জীবের কি হবে। লোকগতি দেখি আচার্য করুণ হৃদয়, হৃদয় বলে গেছে যে যদি মনে করুন যারা আমরা খানিকটুকু যদি হরিনাম চেষ্টা করছি না, যারা একবারই করছে না, তাদের প্রতি কিরকম মনে হচ্ছে বুঝুন। কেন আমাদের কি মনে হচ্ছে, সত্যি এরা কি করছে, এবং এতটা অজ্ঞান। একবারে ভগবানের কাছে একটু মাথা মস্ত। তাই লোকগতি থেকে আচার্য করুণ হৃদয় বিচার করতে বসলেন অদ্বৈত প্রভু। কি করে মানুষের হিত করব, কি করে? বলছে আমি তো কাউকে কৃষ্ণ বলাতে পারছি না। যদি স্বয়ং শ্রীকৃষ্ণ, এইবার অদ্বৈত প্রভুর মনে ইচ্ছা হলো, আমি যদি শ্রীকৃষ্ণকে নামিয়ে আনতে পারি, তিনি যদি নিজে এসে জগৎকে কৃষ্ণ ভক্তি শেখায়, তাহলে মনে হয় হবে। এই মনে করে অদ্বৈত বলছে নাম বিনু কলিকালে ধর্ম নাই, আর কলিকালে কইছে হবে কৃষ্ণ অবতার। অদ্বৈত প্রভু ভাবতে শুরু করলেন, যদি কৃষ্ণকে যদি নামিয়ে আনতে পারি, আবার সেই বৈকুণ্ঠ থেকে শুদ্ধভাবে কি করে নামিয়ে আনবো কৃষ্ণকে। জয় রাধে, জয় রাধে। অদ্বৈত প্রভু ভাবতে বসলেন যে কৃষ্ণকে কি করে বৈকুণ্ঠ থেকে আবার নিয়ে আসা যায়। কেন নিয়ে আসবো? যে মানুষের উপকারের জন্য। মানুষকে কৃষ্ণ নাম বলাতে আমি পারছি না। তখন একটি শ্লোক পেলেন। কি শ্লোক? ভাবতে 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 একটি শ্লোক রয়েছে, সেখানে বলছেন একটা তুলসী পত্র আর 1 গণ্ডূষ গঙ্গা জল। জয় রাধে। একটি তুলসী পত্র আর 1 গণ্ডূষ গঙ্গা জল পেলেই ভক্তবৎসল ভগবান তার কাছে বিক্রি হয়ে যায়। একটা তুলসী পত্র আর 1 গণ্ডূষ গঙ্গা জল যদি কেউ কৃষ্ণায় নম বলে দেয়, ভগবান তার কাছে নিজ আত্মা বিক্রি করে দেন। অদ্বৈত প্রভু এই শ্লোকটি জানতে পারার পর ভেতরে ইচ্ছা হলো, তাহলে তো কৃষ্ণকে নামিয়ে আনার একটাই উপায়, গঙ্গা জল আর তুলসী। গঙ্গা জল আর তুলসী। কৃষ্ণকে তুলসী জল দেয় যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন।
যদি কেউ কৃষ্ণকে তুলসী আর গঙ্গা জল দিয়ে নিবেদন করে কৃষ্ণায় নম বলে, তাহলে কৃষ্ণ চিন্তা করতে বসে, এ আমাকে তুলসী আর গঙ্গা জল দিচ্ছে, এর ঋণ কেমন করে শোধ করব। জয় রাধে। জল তুলসীর সম কিছু ঘরে নাই ধন, ভাই আমার ঘরে এর বেশি ধন। তব আত্মা বেচি তারে করে ঋণের শোধন। ভগবান তার কাছে বিক্রি হয়ে যায় যে তুমি আমাকে যা চাইবে তাই পাবো। অদ্বৈত প্রভু এই শ্লোকটি জানার পর ভাবলেন, তাহলে আমি তুলসী আর গঙ্গা জল দিয়ে কৃষ্ণায় নম বলতে শুরু করি। কৃষ্ণায় গোবিন্দায় নম বলে তুলসী পাতা অর্পণ করি, গঙ্গা জলে শুরু করলেন। এত ভাবি আচার্য করেন আরাধনা করতে শুরু করলেন। গঙ্গা জল তুলসী মঞ্জরি অনুক্ষণ, ওই গঙ্গা জলে তুলসী মঞ্জরি ক্লিং কৃষ্ণায় গোবিন্দায় নম বলে দিতে শুরু করলেন। আর ভেতরে ইচ্ছা কি, হে প্রভু তুমি নেমে এসো, জগতের জীবের এত দুঃখ তুমি নেমে এসো, তুমি এসো, তুমি এসো, তুমি এসো। কাঁদছেন চোখের জলে। জয় রাধে। চোখের জলে কাঁদছেন আর তুলসী আর গঙ্গা জল দিয়ে যাচ্ছেন। কৃষ্ণের আহ্বান করেন করিয়া অহংকার, হে গোবিন্দ তুমি নেমে এসো। এ মতে কৃষ্ণকে করাইল অবতার। দেখছেন, তাহলে কৃষ্ণকে পাওয়ার উপায় চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত পরিষ্কার করে দিয়েছেন যে আপনি যদি বাড়িতে চিত্তপটে তুলসী আর গঙ্গা জল দিয়ে কৃষ্ণর সেবা করেন, তাহলে কৃষ্ণ তার কাছে ঋণী থাকেন, তার মনোবাঞ্ছা তিনি পূরণ করেন। এইবার আমাদের মনোবাঞ্ছা যদি সংসারের থাকে, গোবিন্দ সংসারই দেবে, কারণ মনোবাঞ্ছা যদি আমরা সংসারে রাখি। কিন্তু অদ্বৈত প্রভু তো সংসারে রেখে হরিভজন করেন নাই, তিনি জগতের জীবের দুঃখে তাকে নামিয়ে আনতে চেয়েছিলেন। যেমন যেমন বাসনা করব তাই পাওয়া যায়, কিন্তু সংসার চাইলে কি হবে, আবার সংসারই পাবো, আবার জন্ম। আর সংসার গাছের ফল হচ্ছে বিষ, ফল ধরে বিষবৃক্ষ। সংসারকে বলা হয়েছে শাস্ত্রে বিষবৃক্ষ, যে গাছের ফল হচ্ছে বিষ। বিষ খেলে যন্ত্রণা হবে, আবার সংসার পাবো, আবার যন্ত্রণা, বারবার জন্ম মৃত্যুটাই হচ্ছে সংসার। তাই তুলসী জল গোবিন্দকে দেওয়ার সময়, হে গোবিন্দ যদি আসতে পারি, যদি বারবার আসি, তোমার চরণে তুলসী দেওয়ার ক্ষমতা আমাদের দিও। জয় রাধে। অদ্বৈত প্রভু হুঙ্কার দিয়ে প্রতিজ্ঞা করলেন। কি করছেন? কৃষ্ণ পূজা করে তুলসী গঙ্গা জল দিয়া। তুলসী আর গঙ্গা জল, আর কিছু দেখছেন তো? তাহলে বিরাট উপকরণ কি চাই? শাস্ত্রে বলেছে বিরাট মনটা, নিজের মনটা, তুলসী পাতা আর গঙ্গা জল, এই তিনটে দরকার। এই তিনটে বাদ দিয়ে যদি বিরাট উপকরণ করেন, ভগবান কিন্তু সেগুলো নেন না। এই তিনটে থাকে যদি বাদ দিয়ে হয়, হোক না, কিন্তু এই তিনটে প্রধান: মন, তুলসী পাতা আর গঙ্গা জল। কৃষ্ণকে আহ্বান করেন সঘন হুঙ্কার করে ডাকছেন। বলছে, হুঙ্কারে আকৃষ্ট হইলা ব্রজেন্দ্র কুমার হুঙ্কারে আকৃষ্ট হয়ে গেল। দেখুন অছিলাটা কি, তিনি নিজেই আগে ঠিক করেছিলেন আসবো, অদ্বৈতকে পাঠিয়েছেন, তুমি এবার ডাকো, তারপর যাবো, নাহলে একটা দরখাস্ত করো, অন্তত অ্যাপ্লিকেশন, তারপর আমি যাচ্ছি। মানে একটা তো কারণ দেখাতে হবে। এদিকে মা বাবাকেও পাঠিয়ে দিয়েছেন, জগন্নাথ মিশ্র আর সচী মাতা চলে এসেছেন। জগন্নাথ বিশ্বপত্নী সচির উদরে, এদিকে সচী মাতা কি হলো? অষ্টকন্যা কমে হইল, জন্মে জন্মে মরে। 8টা কন্যা সন্তান হয়েছে আর মারা গেছে। ভাবুন কি ভগবানের মা কিরকম মানে দুঃখ দিচ্ছেন। দেখুন যে গৌরীকে পাওয়ার পর যে কি আনন্দ হবে, যখন প্রবল দুঃখের পর আনন্দ পান,
যেমন সেই আনন্দ কতটা মধুর হবে। প্রকৃতপক্ষে কৃষ্ণকে পাওয়ার মতো আনন্দ আর জগতে নাই। সেই জন্য এই জগতেও ভগবান ভক্তকে দুঃখের মধ্যে রাখেন। দুঃখের মধ্যে না থাকলে আনন্দের সে তাকে পাওয়ার আনন্দটা উপলব্ধি হবে না। অষ্টকন্যা ক্রমে হইল জন্মে জন্মে মরে, 8টা। ভাবুন, অপত্য বিরহে জগন্নাথ মিশ্র এবং সচিমাতার দুঃখে মন ভারাক্রান্ত হয়ে গেছে। এ কি, একটা সন্তান মায়ের যদি মারা যায় হয়ে গেলে কি কষ্ট বলুন তো, তাতে 8টা। এ বলতে মনে হচ্ছে 8টা, এটা কি মানে মারাই বুঝবে যে এ কি মানে অসম্ভব ব্যাপার। 8টা কন্যা সন্তান হয়ে মারা যাচ্ছে। অপত্য বিরহে বিশ্ব পরিবারের দুঃখে মন ভারাক্রান্ত, পুত্র লাগি আরাধনা করিল বিষ্ণুর চরণ। এইবার হে গোবিন্দ আমাকে একটা পুত্র দাও বলে আরাধনা শুরু করলেন। জয়রাধে। নন্দনন যশোদা, মা যশোদাও এরকম আরাধনা করতে ছিল দাপরে। নন্দরাজা যশোদাও এরকম আরাধনা করেছিল, শেষ বয়সে হয়েছিল কৃষ্ণ। এখানেও দেখুন 8টা কন্যা হয়ে মারা গেছে। পুত্র লাগি আরাধনা বিষ্ণুর চরণ, আরাধনা করতে শুরু করেছে। এই আরাধনা করে প্রথম কাকে পেল? বিশ্বরূপ, নিমায়ের দাদা। কাকে পেলেন? তবে পুত্র উপজিল বিশ্বরূপ না। বিশ্বরূপ যিনি কে? কে বিশ্বরূপ? চৈতন্য ভাগবত বর্ণনা করছেন, মহাগুণবান তেহ বলদেব ধাম। বিশ্বরূপকে বলদেবের ধাম বলা হচ্ছে, মানে বলদেবে আশ্রয় করেছেন। বলদেবী বিশ্বরূপে, মানে বলরামই বিশ্বরূপে আশ্রয় করেছেন। বলদেব প্রকাশ যেন পূর্বমে সংকর্ষণ। যিনি সংকর্ষণ তিনি সচিমাতার গর্ভে বিশ্বরূপ রূপে আবির্ভূত হলেন। কেমন দেখুন লীলা, দেখুন আগে পাঠিয়ে দিয়েছেন বলরামকে। তেহ সেই সংকর্ষণ কে না? বিশ্বের উপাদান নিমিত্ত কারণ। এগুলোর ব্যাখ্যা অনেক সময়। বিশ্বের উপাদান নিমিত্ত কারণ, এই জগতের যা কিছু বলরাম, তিনি নিমিত্ত কারণ। তাহা বিনা বিশ্বে কিছু বস্তু নাই আর। দেখুন, অতএব বিশ্বরূপ নাম যে তাহার, সেই জন্য তার নাম হচ্ছে বিশ্বরূপ। এই বিশ্বকে তিনি রূপ দান করেছেন সেই বলরাম। অতএব প্রভুর তিনি হলেন বড় ভাই। কৃষ্ণ আর বলরাম দুই চৈতন্য নিতাই। বলরাম দুটো রূপে আছে, একটা হচ্ছে নিত্যানন্দ রূপে আর একটা বিশ্বরূপ রূপে। পুত্র পাইয়া দম্পতির আনন্দিত। 8টা কন্যা সন্তানের পর বিশ্বরূপকে সন্তান রূপে পেয়েছেন। ভাবুন, শুধু ভাবুন, এইবার ভগবানকে সন্তান রূপে পাওয়া। বিশেষ সেবনে করে আরো সেবা বাড়িয়ে দিল গোবিন্দ চরণে। হে গোবিন্দ, তোমার নারায়ণের অপার করুণা, তোমার করুণাতেই আমি বিশ্বরূপকে পেলাম। এই করুণা, এই আরাধনা করতে করতে 1406 শকে 1406 সালের শেষ মাঘ মাস, পৌষ মাস, তারপর মাঘ মাস আসবে। 1406 সালে শেষ মাঘ মাসে জগন্নাথের সচিব দেহে কৃষ্ণের প্রকাশে এইবার গর্ভে আসছেন স্বয়ং ভগবান। ভগবান যার গর্ভ হতে, যার লোমকূপ থেকে জগৎ সৃষ্টি হয়েছে, তিনি সচিমাতার গর্ভে প্রবেশ করছেন। ভাবুন একবার, কেন তিনি এবার যে মানুষের মতো লীলা করবেন। জগন্নাথ সচিব দেহে কৃষ্ণের প্রকাশে। জয় রাধে, জয় রাধে। জগন্নাথ সচির দেহে তিনি গর্ভে প্রবেশ করলেন। এই সময় ভগবান গৌরচন্দ্র সচি জগন্নাথের দেহে অধিষ্ঠান হয়েছেন।
আর সচিমাতার কে দেখতে এত সুন্দরই লাগছিল। ভাগবতেও বর্ণনা আছে, যখন দেবকীর উদরে কৃষ্ণ প্রকাশ হয়েছিল না, কংস তাকাতে পারতেন না, এত জ্যোতি, দেবকীকে এত জ্যোতির্ময় লাগতো। আজ বলছেন ভগবান গৌরচন্দ্র শচী জগন্নাথ দেহে অধিষ্ঠান করলে উভয়ে মহা তেজ সম্পন্ন হয়েছে। উভয়েই নানা প্রকার ঐশ্বরিক স্বপ্ন দেখতে শুরু করল। যখন গর্ভে আছেন না, তখনই সচিমাতা অনেক স্বপ্ন দেখছেন, সব ঠাকুরের স্বপ্ন দেখতে শুরু করলেন। আর কি দেখছেন, মনে করছেন, মনে হচ্ছে ঘরে কেউ যেমন ভূত পেত আছে, যেমন ঘরে দেবতারা আসছে, দেবতারা এসে স্তবস্তুতি করছেন। এই ভাগবতও আছে, দেখবেন যখন কৃষ্ণ কংসের কারাগারে এসেছেন, তখন ব্রহ্মা আদি দেবতারা এসে কংসের কারাগারে গোবিন্দের স্তব করে গেছে। তুমি সত্যবোধম সত্য পরম কি সত্যম। এখানেও অলক্ষ্যে অলক্ষ্যে ব্রহ্মা শিব দেবতারা এসে বেদগোপ্য স্তব স্তুতি করতেন। সচিমাতা জেগে জেগে স্বপ্ন দেখতেন, মনে হতো সচিমাতা মনে করতেন এই স্বপ্ন দেখছি নাকি, ফিস ফিস করে আওয়াজ আসছে কথা বলার, অথচ কাউকে দেখতে পারতেন না। শ্রী অদ্বৈত মহাপ্রভু সচিমাতার গর্ভে যখন এসেছেন মহাপ্রভু না, তখন অদ্বৈত মহাপ্রভু বুঝতে পেরে সচিমাতাকে পরিক্রমা করলেন, পরিক্রমা করে গর্ভস্থ শিশুকে বন্দনা করলেন, গর্ভস্থ শিশুকে বন্দনা করলেন। মহাপ্রভু কত মাস গর্ভে ছিলেন জানেন? ভাগবতে আছে 13 মাস, 13 মাস সচিমাতার গর্ভে গর্ভে এসেছেন। বিশ্বরূপের পর ভগবান গৌরী সচিমাতার গর্ভে এসেছেন, কিন্তু আর গর্ভ থেকে ভূমিষ্ঠ হচ্ছেন না। এ কি আবার শুনতে পাচ্ছেন নাকি? বলছেন 13 মাস অতিবাহিত হয়ে গেছে। 1406 সালের মাঘ মাসে, দেখুন 1400 মানে আগের বছর মাঘ মাসে মায়ের গর্ভে এসেছেন, পরের মাঘ ফাল্গুনে হয়েছে। ফাল্গুনে হয় না, মহাপ্রভু 1407 ফাল্গুনে, তাহলে পুরো 12 মাস হচ্ছে, তারপর 13 মাস, 13 মাস মায়ের গর্ভে আছেন। হইতে হইতে গর্ভ হলো 13 মাস। চৈতন্য ভাগবতে বর্ণনা করছেন, হইতে হইতে গর্ভ হলো 13 মাস। সচিমাতা কাঁদছেন, বাবাকে বলছেন বাবা এর কি হবে গো। নীলাম্বর চক্রবর্তীকে বলছেন বাবা কি হবে, এখনো তো শিশু ভূমিষ্ঠ হচ্ছে না। তখন নীলাম্বর চক্রবর্তী গণনা করে বললেন, মা চিন্তা করিস না, এই পরের মাস ফাল্গুন মাসে পুত্র ভূমিষ্ঠ হবে মনে হচ্ছে, আমি গণনা করে দেখলাম। হইতে হইতে গর্ভ হলো 13 মাস, তথাপি ভূমিষ্ঠ নয়ে মিশ্রের হইল ত্রাস। ভয় ধরে গিয়েছিল যে আসছে না কেন, কি হইল, তখন তো জানে না মহাপ্রভু। অবশেষে 1407 সালে, 1406 গর্ভে এসছেন, 1407 ইংরাজি 1486 খ্রিস্টাব্দের 14 মাস, পুরো 13 মাস কমপ্লিট হওয়ার পর ফাল্গুনী পূর্ণিমা তিথিতে, তাই না, মহাপ্রভু ফাল্গুনী পূর্ণিমা তিথিতে কখন এসেছিলেন? সন্ধ্যাবেলায়, সন্ধ্যাকালে, সন্ধ্যাকালে উত্তর ফাল্গুনী নক্ষত্রে, মানে সমস্ত সেই সময়, মানে যেমন পুষ্টি বিচার করে যখন তখন গণ দেখে না কি নক্ষত্র কি গণ, মহাপ্রভু আবির্ভাবের সময় সব শুভ অলক্ষণ চলে এসেছে। 1407 সালের 14 মাসে ফাল্গুনী পূর্ণিমা তিথিতে সন্ধ্যাকালে উত্তর ফাল্গুনী নক্ষত্রে সিংহ লগ্নে সিংহ রাশিতে বিরায় কানু মিলিত তনু শ্রী গৌরাঙ্গ সুন্দর আবির্ভূত হলে। রায় কানু মিলিত তনু, যেই আর তখন একটা কি লীলা হলো সেই সময়, জয় রাধে, অদ্বৈত প্রভু কিন্তু কাউকে হরি বলাতে পারছিলেন না। সেই সময় হয়ে গেল কি গ্রহণ শুরু হয়ে গেল, চন্দ্র গ্রহণ।
আর চন্দ্রগ্রহণ হলে সবাই হরিনাম করে। চন্দ্রগ্রহণ মানে রাহু চন্দ্রকে গ্রাস করেছে। পূর্ণিমা তিথি কিন্তু গ্রহণ, অন্ধকার হয়ে গেল। শাস্ত্রে কি বর্ণনা দিছে দেখুন, ওই যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, মানে গৌরচন্দ্রের তো আমার কোনো কলঙ্ক নাই, অকলঙ্ক। ওই যে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কি বা প্রয়োজন। ওই যে চাঁদ ভাবছে আমি আর গিয়ে কি থেকে কি করব, নদিয়াতে তো গৌরচন্দ্র আবির্ভূত হয়েছে। আমার গৌরচন্দ্র আলোকিত হয়ে জগতে এত আলো হয়েছে যে চাঁদ ভাবছে আমার আর থেকে দরকার নাই, আমি থেকে কি করব। সকল আমার তো কলঙ্ক আছে, চাঁদেরও কলঙ্ক আছে, কথাটা বলে না, চাঁদেরও কলঙ্ক আছে। সকলঙ্ক বলছে অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কিবা প্রয়োজন। ওই চাঁদ ভাবছে আমার আর প্রয়োজন নাই। সেই জন্য এত জানি রাহু কইল চন্দ্রের গ্রহণ, রাহু চন্দ্রকে গ্রাস করেছে। আর কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। যেই গ্রহণ শুরু হয়েছে অদ্বৈত প্রভু কাউকে হরি বলাতে পারে না, কিন্তু গ্রহণের অছিলায় মহাপ্রভু ভূমিষ্ঠ হওয়া মাত্রই নবদ্বীপবাসী হরিধ্বনি করতে লাগলো। তাহলে কি জানলাম আমরা, মহাপ্রভু আবির্ভাবের সাথেই নামকে নিয়ে এসছেন। আবির্ভাব মাত্রই শিবাস পণ্ডিত বলাতে পারে নাই, অদ্বৈত প্রভু বলাতে পারে নাই, কিন্তু মহাপ্রভু আবির্ভাবের সঙ্গে সঙ্গে কে এসেছেন, নাম চলে এসেছেন। দেখুন আবির্ভাবের সঙ্গে সঙ্গে বলছে কিভাবে বর্ণনা করছেন দেখুন শাস্ত্র। জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, জগৎ ভরিয়া লোক, কাউকে হরি বলা সেদিন আর কাউকে বলতে হয় না, সেই সন্ধ্যেবেলায় যে একটু হরি বলো। গ্রহণের অছিলায় মহাপ্রভু ভূমিষ্ঠ হওয়া মাত্রই জগতের নবদ্বীপবাসী সব গঙ্গা স্নান করছেন আর হরি বলছেন, গঙ্গা স্নান করতে যাচ্ছেন আর হরি বলছেন। জগৎ ভরিয়া লোক বলে হরি হরি, সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমে অবতরী, সেই ক্ষণে গৌর কৃষ্ণ ভূমে অবতরী। মহাপ্রভু আবির্ভাবের সঙ্গে সঙ্গে কি হইল, প্রসন্ন, জগৎ প্রসন্ন হয়ে গেল। দেখুন প্রসন্ন হইল সর্ব জগতের মন, হরি বলে হিন্দুকে হাস্য করে যবন। শাস্ত্রে বলছে সেই সময় মহাপ্রভু আবির্ভাবের সঙ্গে সঙ্গে হিন্দু মুসলমানও তাদের নিজেদের ভেদাভেদ ভুলে সবাইকে হাসাহাসি কথা বলছে, মানে কোনো ভেদ নাই সেই দিন। হরি বলি, ভাগবতে বর্ণনা আছে, হরি বলি হিন্দুকে হাস্য করে যবন। বলছে হরি বলি নারীগণ দেয় উলুধ্বনি, হরি বলি নারীগণ দেয় উলুধ্বনি। স্বর্গে নিত্য বাদ্য করে দেব কৌতূহলী, স্বর্গের দেবতারাও বাজনা বাজাতে শুরু করেছে যে আজ পৃথিবীতে একটা সুবর্ণ সোনার দিন এসেছে। স্বয়ং ভগবান সেই বোঝে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম, তিনি আজ দয়া করে নবদ্বীপে অবতীর্ণ হয়েছেন। দেবতারা যন্ত্র বাজাচ্ছেন, নৃত্য বাদ্য করছেন, জগতে সব উলুধ্বনি করছেন, হরিনাম করছেন, গঙ্গা স্নান করছেন। আবির্ভাবের সঙ্গে সঙ্গে শেখাতে হয় না, কিন্তু বলছেন স্থাবর প্রসন্ন হইল 10 দিক, প্রসন্ন নদী জল সমস্ত প্রসন্ন হয়ে গেছে। স্থাবর জঙ্গম হইল আনন্দে বিহ্বল, স্থাবর জঙ্গম আনন্দ পেয়ে গেছে মহাপ্রভু আবির্ভাবের সঙ্গে সঙ্গে। এই সময় বড় কম বলে এই শুধু শ্লোকটা বলছি। এরপর চৈতন্য চরিতামৃতে বলছেন নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌরহরি, মানে নদিয়াতে উদয় হয়েছেন কে না, গৌরহরিকে বলা হচ্ছে পূর্ণচন্দ্র। পূর্ণিমার দিন চন্দ্রে গ্রহণ হয়ে গেল,
চন্দ্র ঢাকা পড়ে গেল, কারণ নবদ্বীপে একটা পূর্ণ চাঁদ উঠে গেছে, পূর্ণ চন্দ্র। নদিয়া উদয়গিরি পূর্ণচন্দ্র গৌর গৌরী, কৃপা করি হইল উদয়। কৃপা করে, কি বর্ণনা দেখুন, কৃপা করে হইল উদয়। পাপতম হইল নাশ, ত্রিজগতের উল্লাস, জগভরি হরিধ্বনি হয়। জগৎ ভরে হরিধ্বনি হচ্ছে, মানে মহাপ্রভুকে দর্শন মাত্রই, স্বয়ং ভগবান তো, যারা সেই সময় দর্শন করেছে, দর্শন করা মাত্রই তাদের পাপ দূরীভূত হয়ে গেছে, দর্শন করা মাত্রই। আর সেই সময়, আচ্ছা, নিত্যানন্দ কবে এসছেন বলুন তো? মহাপ্রভু আসার 12 বছর আগে। আর যেদিন মহাপ্রভু জন্ম অবতীর্ণ হচ্ছেন, নিত্যানন্দ কোথায় এসেছিলেন? বীরচন্দ্রপুরে। সেইখান থেকে হুঙ্কার করে উঠছেন, যেই গৌরহরি জন্মগ্রহণ করেছেন, রাধে অবস্থানরত বালক নিতাই বলরাম ভাবে হুঙ্কার করে উঠছে। বলরামের নিত্যানন্দের মা বাবা বুঝতে পারছে না ছেলে এত চেঁচাচ্ছে কেন আজকে, কারণ তার ভাই এসে গেছে, তার ভাই এসে গেছে। বলছেন সেদিন চন্দ্রগ্রহণের দিন বহির্মুখ হইলেও সকলে ভাগীরথী তীরে গিয়ে স্নান করছেন, হরিধ্বনি দিচ্ছেন। এইভাবে গ্রহণের ছল করিয়া সেই গৌরাঙ্গ জীব, গৌরাঙ্গ হরি জগৎ জীবকে হরি বলায়া ধরাতে অবতীর্ণ হলেন, হরি বলিয়ে আসলেন। দেখছেন, বলছেন এদিকে বহুতর জয়রাধের দেখুন 8টা কন্যা সন্তান হারার পর 2টি সন্তান পেলেন, একটা বিশ্বরূপ আর একটা কে, আর একটা কে, গৌরহরি। মা নাম রাখলেন কি? নিমাই। নিমাই সর্বশেষ পুত্রের নাম রাখলেন নিমাই। কাঁচা সোনার মতো গায়ের রং, সেই জন্য গৌরবর্ণ বলে সবাই নীলাম্বর চক্রবর্তী নাম রাখলেন বিশ্বম্ভর, যিনি বিশ্বকে পালন পোষণ করবেন। আর গায়ের রং সোনার মতো বলে সবাই গোড়া গৌরহরি বলে ডাকতেন। এই শিশু সন্ন্যাস নিয়েছিলেন, জানেন আপনারা, পরবর্তীকালে নাম ধরেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য। জয় রাধে। শ্রীকৃষ্ণ চৈতন্য সেই কালে নিজলায়ে উঠিল অদ্বৈত রায়ে। আর অদ্বৈত প্রভু জানলেন যখন যে আমি তো সেই ডেকে ডেকে এনেছি, ভূমিষ্ঠ হয়েছেন, নৃত্য করে আনন্দিত মনে, আজ নাচতে শুরু করছেন, আনন্দে নৃত্য করতে শুরু করেছেন। কাকে নিয়ে? হরিদাস লয়ে সঙ্গে, হরিদাসকে নিয়ে, হরিদাস লয়ে সঙ্গে হুঙ্কার কীর্তন রঙ্গে, কেহ নাচে কেহ নাহি জানে। কেন যে নাচছে কেউ বুঝতে পারছে না। এই দুটো বয়স্ক লোক কেন নাচতে শুরু করলেন? বলছেন গ্রহণের ছলে গঙ্গা স্নান করছেন আর দান দিতে শুরু করলেন। আনন্দে বিহ্বল মন করে নাম সংকীর্তন, নানা দান কেহ মনো বলে। আনন্দ, আজ ভক্তরা আনন্দের সীমা নাই, কারণ সেই বোঝে যে বিহরে পূর্বে কৃষ্ণ বলরাম, সেই 2 ভাই জগতে হইলা উদয় সদয়। কেন? তিনি করুণা করে এসছেন। নাচে করে সংকীর্তন, আনন্দে বিহ্বল মন, দান করে গ্রহণের ছলে। কিরকম পরিস্থিতি দেখুন। আর সেই দিন সন্ধ্যেবেলায় কি আনন্দ! সচিমাতার ঘরে 13 মাসের পর 14 মাসে যখন নিমাই সন্ধ্যেবেলায় ভূমিষ্ঠ হলেন, তখন আনন্দে দান করতে শুরু করলেন। দেবতারা নেমে এসেছেন সমস্ত উপহার নিয়ে আশীর্বাদ করবে বলে। চৈতন্য চরিতামৃতে বর্ণনা আছে, আর তো সময় নাই, ইচ্ছাও করছে বলতে, কিন্তু সময় বড় অল্প। এখানে বর্ণনা আছে যে ব্রাহ্মণ সজ্জন নারী নানা দ্রব্যে থালি ভরি। যত লোক ছিল নবদ্বীপে সব থালাতে করে সব নিয়ে এসে আইলা সবে যৌতুক লইয়া,
সচিমাতার সন্তানকে দেখতে আসছে, বলছে যেন কাঁচা সোনা দুটি দেখিয়া বালক মূর্তি আশীর্বাদ করে সুখ পায়া। সকলে এসে আশীর্বাদ করছে, বাবা বড় হও, নবদ্বীপবাসীকে রক্ষা করো। সাবিত্রী, গৌরী, সরস্বতী দেবতারা, শচী, রম্ভা, অরুন্ধতী, সব দেখুন কাদের নাম বলছি, এ দেব নারী, স্বর্গের নারীরা দেব নারী। সাবিত্রী, গৌরী, সরস্বতী, শচী, রম্ভা, অরুন্ধতী আর যত দেব নারীগণ নানা দ্রব্যে পাত্র ভরি ব্রাহ্মণীর বেশ ধরি আশিস হবে করেন দর্শন। সবাই এসে দর্শন করতে আসে, দেবতারা সব ব্রাহ্মণীর ছদ্মবেশে চলে এসেছেন, দর্শন করছেন মহাপ্রভুকে। অন্তরিক্ষে দেবগণ নৃত্য গীত করতে শুরু করেছেন। বলছেন সেই দিন সচিমাতার ঘরে কেবা আসে কেবা যায়, কেবা আসে কেবা যায়, কেবা নাচে কেবা গায়, কে নাচ করছে কে গান করছে কে আসছে কেউ মানে হিসাব রাখতে পারছে না। কাকে না, নিমাইকে দর্শন করার জন্য। তারপর নীলাম্বর চক্রবর্তী সন্তানের সচিমাতার পিতা জাতকর্ম করালেন, বিশ্বম্বর নাম দিলেন, দুব্বা ধান দিয়ে সবাই আশীর্বাদ করলেন যে চিরজীবী হও। সবাই আশীর্বাদ করছেন যেন ডাকিনী শাকিনী হইতে শঙ্কা উপজিল চিত্তে, বলছে ভয়ে নাম থুইল নিমাই। সবাই যেন কেউ এই ছেলেকে রক্ষা করে, নাম দেওয়া হলো নিমাই। পুত্র মাতা স্নান দিনে দিল বস্ত্র বিভূষণে পুত্র সহ বিশ্বের সম্মানী। সবাই এসে সোনা দানা গয়না নিয়ে এসে সচিমাতার ঘরে, বলছে কি কেমন শচী মিশ্রের পূজা লইয়া মনেতে হরিশ লইয়া ঘরে আইলা সীতা ঠাকুরানী অদ্বৈত গৃহিণী এসে আশীর্বাদ করে গেলেন। আর শচী জগন্নাথ 8টা কন্যা সন্তানের পর দুটো ভগবান সন্তান পেয়ে আনন্দে সমস্ত বাঞ্ছা পূরণ হয়েছে। তাই আমরা কি করব, আমরা কেন এই শুনছি জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, গৌর প্রভু দয়াময়, তারে হয়েন সদয়। তাই আমরা যদি এই গৌর হরির, আমাদের তো আর কিছু ক্ষমতা নাই, বসে বসে তার এই লীলা কথা শোভন, বলছে পাইয়া মনুষ্য জনম না শুনে গৌর গুণ হেন জন্ম তার হইল ব্যর্থ। বলছে যদি মনুষ্য জন্ম পাইয়া এই গৌর লীলা যদি না শুনি তাহলে মনুষ্য জীবন ব্যর্থ ব্যর্থ। বলছে এটা অমৃত, তুমি পাইয়া অমৃত ধ্বনি পিয়ে বিষবর্ত পানি। তুমি এমন মহাপ্রভুর লীলা কথা তুমি না শুনে বিষ পরনিন্দা পরচর্চা শুনছো। জন্মি আসে না কইয়া মইল, জন্মি এসে মরল না কেন? চৈতন্য ভাষা দেখুন একবার, যে মনুষ্য জয় রাধে। তাই শ্রী চৈতন্য নিত্যানন্দ আচার্য অদ্বৈত চন্দ্র স্বরূপ রূপ রঘুনাথ দাস, ইয়া সবার শ্রীচরণ প্রিয় বন্দী নিজধন, জন্মলীলা গাইল কৃষ্ণ দাস। আগামী দিনে আমরা আশা করব এই মহাপ্রভুর পরপর গৌরহরি যদি কৃপা করে আপনাদের আশীর্বাদে, গৌরহরি লীলা কথাই বলতে এখন মনে হচ্ছে, পরপর শনিবারে চেষ্টা করব। জয় রাধে জয় রাধে জয় রাধে। সকলের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণিপাত। জয় রাধে। এখানেই বক্তব্য কথা।